উপস্থিত আমার প্রিয় সকল সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া, আইনজীবী, আমাদেরকে আরো ঐক্য করতে পারে কাজ করতে। এই বিষয়গুলো বর্তমান সরকারের আওতাধীন প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান যথাযথভাবে দেখছে কিনা সেই দায়িত্বটি থাকবে কর্তৃপক্ষের এবং এখানকার বিভাগীয় কমিশনার মহোদয় যিনি আছেন, he must oversee all these matters how is happening. তো এইখানে এই কথাটি বলার জন্য আপনারা কেউ কেউ আহত হতে পারে, কিন্তু এটি বাস্তবতা। কারণ আমি ভাই আবু সাইদ, ভাই ওয়াসিম, মুগ্ধ, তরিমা, রুদ্র সেন, শহীদ তুরানের রক্তের উপর দিয়ে আমি এখানে কথা বলছি। আমি তাদের আপনার মাফিরত কামনা করছি। আগামী দিন সুন্দর হোক, আমরা সকলে মিলে বাংলাদেশ ফার্স্ট এই বিশ্বাসটি যারা করে তারা সকলে মিলে এই বাংলাদেশ গড়ে তুলবে। বেকার হবে মুক্ত সকল বাংলাদেশিকে। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাষ্ট্রীয় কমিশনার সরকারের অতিরিক্ত সচিব খান মোহাম্মদ রেজাউল নবী স্যার। খান মোহাম্মদ রেজাউল নবী স্যারকে আমাদের রক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আমাদের একটি থিম সং, এই থিম সংটির গীতিকার হচ্ছেন বিশিষ্ট গীতিকার আফসুস বাবু মাখন, সুরকার প্রবাসী। এই পরিবেশনায় রয়েছে বাংলাদেশ বেতার সিলেট। আমরা শুনলে এই মনোমুগ্ধকর পরিবেশনা সবার জন্য উন্নত থাকবে। বিগত দিনে যে বৈষম্য ছিল সেই বৈষম্য ব্যাগ করে আগামীতে আমরা সবাই মিলে বেকারে আমাদের অনুষ্ঠান করবো এই প্রত্যাশা রেখে আজকে আমাদের কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে আবার ধন্যবাদ। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতায় বাংলাদেশ বেতারের ভূমিকা ছিল। বাংলাদেশ স্বাধীনতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল, বাংলাদেশ বেতারের ভূমিকা ছিল। এই সূত্রে আমি বলতে চাই, আমরা সেই স্বাধীন বাংলা বেতার দেখতে চাই, তাবেদার বেতার আমরা দেখতে চাই না। বেতার স্বাধীনতার পর থেকেই তাবেদার হয়ে গেছে। আপনার যে সময় যে সরকার আসে তারই গুণকীর্তন করে আমরা সেই বেতার স্বাধীন বাংলা বেতারের মতো সেই বেতার চাই যেটা জাতিকে উদ্দীত করবে, যেটা জাতিকে সাহসী করবে, যেটা একটা নৈতিক মনোবল সম্পন্ন, একটা সুস্থ সংস্কৃতিবান এবং প্রত্যয়ী জাতিগত ভূমিকা রাখবে। আমি সেই বেতার কেন্দ্রের দাবি আমরা উত্থাপন করবো। এখানে আমাদের সরকারের প্রতিনিধি হিসাবে বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, আমরা সেই দাবি করতে চাই। আমরা এখনো বিভিন্ন সময়ে আমরা বিবিসি খুঁজি, ভয়েস অফ আমেরিকা খুঁজি, বাংলাদেশ বেতার কেউ খুঁজে না, রেডিও বাংলাদেশ কেউ মানে বাংলাদেশ টেলিভিশন কেউ খুঁজে না। এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের উন্মুক্ত করে দিতে হবে যাতে এরা সত্যিকারের সঠিক ভূমিকা রাখতে পারে। আমি সেই দাবি করবো। আজকে অনেকে বলেছেন যে 15 বছর 17 বছর আপনার ওনারা দাওয়াত পান নাই, আমিও পাই নাই, আমি এটা কিছু মনে করি না। আমরা চাই যে এখান থেকে যেন সত্যিকারের দেশ গঠনমূলক মানে শিক্ষামূলক এবং সুস্থ সংস্কৃতি যে প্রচারণা হয় সেই ধরনের প্রচারণা হোক। আমাকে রাহাতটা হোক না হোক সেটা যেমন কোনো আপত্তি নাই, কিন্তু আমি এই বিষয়গুলো দাবি করছি এবং আমার মনে হয় এই দাবির সাথে সবাই সত্যি একমত হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব খান মোহাম্মদ রেজাউল নবী মহোদয়, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, শিল্পীয় কলা বিশ্ব বেতার দিবস 2025 উদযাপন উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি পূর্ব বক্তব্য অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ বেতার সিলেট অঞ্চলের যে কোনো দিবস উদযাপনের সাথে একটি স্লোগান অথবা একটি প্রোগ্রাম থাকে যেটি মূল ফোকাস সেই দিবসে। আমরা জানি বাংলাদেশ বেতার অনেকে অনেক কথাই বলেছেন যে বাংলাদেশ বেতার বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য, বিশেষ কোনো শ্রেণী পেশা অথবা ধর্ম অথবা বিশ্বাসের মানুষের জন্য
হতে পারে না, এটি হল মূল কথা। সুতরাং আজকে রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানকে যদি কিছু মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং কিছু মানুষের জন্য রুদ্ধ করে দেওয়া হয়, সেটি কখনোই সমীচীন হবে না। আমরা বিভিন্ন সময়ে আমরা দেখেছি এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করা হয়েছে এবং সেখানে সরকারের গণকীর্তনের একটি কেন্দ্রে পরিণত করা হয়েছে। সরকারের শুধুমাত্র গণকীর্তন করে যে সরকারকে প্রতিষ্ঠিত করা যায় না, অথবা কোনো মত অথবা পথকে অথবা কোনো দর্শনকে প্রতিষ্ঠিত করা যায় না, সেটি বারবার প্রমাণিত হওয়ার পরে এই ভুল কথা অনেকেই হেঁটেছেন। আমি মনে করি সকল প্রতিষ্ঠানগুলো মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হওয়া উচিত এবং আমি মনে করি সমাজের দর্পণ হওয়া উচিত। সমাজে যা কিছু ঘটছে, ভালো ঘটলে সেটির প্রচার যেমন হওয়া উচিত, মন্দ ঘটলেও সেটির প্রচার হওয়া উচিত, যাতে করে সমাজ সেই মন্দ থেকে বের থাকতে পারে বা সেই ভুল সংশোধন করে শুদ্ধ পথে হাঁটতে পারে। এটি হল মূল বিষয়। আজকে একটি মাধ্যম হিসেবে এই বিষয়ের পাশাপাশি জন আকাঙ্ক্ষাটাও বুঝতে হবে। আজকে মানুষের চাহিদা এবং একটা সময় বেকার একক একটি প্রতিষ্ঠান ছিল, ইভেন তখন বিডিভিও ছিল না, সেই সময় কোনো কম্পিউটার ছিল না। এখন অসংখ্য প্রতিদ্বন্দ্বী আমাদের বাংলাদেশ বেকারের পাশাপাশি ঘোষণার জন্য এই মুহূর্তে আমাদের আগত অতিথিবৃন্দকে র্যালিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে নিয়ে প্রধানমন্ত্রী মহোদয়